এই জন্য দেখতে কষ্ট হচ্ছে, পাশাপাশি আপনাদের সালামের জবাবটা আমি শুনতে পাইনি। বাবা একটু উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা মুখটা বেঁধে বসেছেন, নিঃসন্দেহে একটু ঠান্ডা অনুভব করা যাচ্ছে, একটু শুধু মুখটা বের করে বসবেন, একটু প্লিজ একটু মুখটা বের করে বসবেন, যেন আমরা একজন আরেকজনের সঙ্গে মত বিনিময় করতে পারি। ইনশাআল্লাহ বলেন। নাকি ভয় পাচ্ছেন? কেউ দেখে ফেলতে পারে, দেখে যদি মামলা দেয় ভয় পা না, বলা যায় না। আবার যেহেতু সীমান্তে বহুজান আছে, কখন ঢুকে পড়ে এসে যদি আবার গদি ধরে তাহলে তো আবার মারবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য একটু ভয় একটু আমাদের ভিতরে থাকাটা স্বাভাবিক। তবে আশা করি ভয় কেটে যাবে ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদেরকে আলোচনা শুরুর আগেই অভয় দিচ্ছি, আমি সব সময়ের জন্য স্বল্প রাত্রিতে স্বল্প সময় মূল কথা বলতে আমি পছন্দ করি, এবং সব বক্তা এরকমই করুক এটাই চাই, যেন মানুষের ফজর নামাজের কোনো সমস্যা না হয়। আমরা 10:30 9:30 শুরু করলাম ইনশাআল্লাহ, মনে করেন ঠিক 11টায় আমরা প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ, মোনাজাত সহ। যদি ভালো লাগে তাহলে পরে বিবেচনার বিষয়টা অন্যরকম ইনশাআল্লাহ বলেন। আশা করি আমরা যারা বসেছি তারা বসে থাকবো, আর যারা আসার চিন্তা করছি তারা আসবো। যারা দোকানে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করতেছি তারা ডিস্টার্ব বন্ধ করে প্রয়োজনে মাহফিলে আসবো, না হয় বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ বলেন। জোর করে বিয়ে পড়াই দিলেও বউ ভাত খাবে না, সুতরাং জোর করে কাউকে কালেমার কথা শোনানোর প্রয়োজন নাই। হেদায়েত দেওয়ার মালিক কে? একটা আওয়াজ দিতে হবে কে? অনেকে কিন্তু মুখ এখনো বেঁধে রেখেছেন, আপনি কি করোনাও নাই আমুলিও নাই, সুতরাং অত ভয়ের কোনো কারণ নাই। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বদর হুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তলে আমার গান তাদের পথে করছে আহ্বান।
আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলো রক্ত ঝরে। কে আসো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আসো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, তোমার হাতে উড়বে আজি বিজয়ের নিশান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। মুলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী 15তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই প্রথম দিনের শেষ অধিবেশন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নবী হোসেন, বিশিষ্ট সমাজসেবক দেওপাড়া, উদ্বোধন করেছেন এই পবিত্রতম মাহফিলকে জনাব মফিজ উদ্দিন খান রানু, বিশিষ্ট সমাজসেবক মুলগাঁও। প্রধান অতিথি ইলিয়াস মৃধা এমডি প্রাণ RFL গ্রুপ এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সঞ্চালক, সম্মানিত মুলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপস্থিত আছেন আরো নেতৃবৃন্দ, সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন সম্মানিত সহসভাপতি মুলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাওলানা আনোয়ার হোসাইন। এছাড়াও উপস্থিত আছেন জনাব হাফেজ মোজাম্মেল হক সাহেব, মুলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সেক্রেটারি সহ অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম। আমার পূর্বে যারা কথা বলে ধন্য করেছেন আপনাদেরকে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, ইমাম ও খতিব, গোনাপাড়া জামে মসজিদ। এছাড়াও আলোচনা করেছেন মাওলানা বরকতুল্লাহ, ধর্মীয় আলোচক, বিজয় টিভি ও মাই টিভি ঢাকা, খতিব বাইতুন নূর জামে মসজিদ গুলশান 2 ঢাকা। দোয়া করছি সবার জন্য। আমি মুসাফির, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন প্রত্যেকটা ব্যক্তিকে তার সুমহান দায়িত্ব পালনে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার তৌফিক দান করেন। এর মাধ্যমে ইহকাল এবং পরকালে মর্যাদায় যেন তিনি ভূষিত করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গত 36শে জুলাই 5ই আগস্টে বাংলাদেশের মাটিতে যে মহান তাবারক ওয়া তাআলা উন্মুক্ত পরিবেশে কোরআনের কথা বলার মতো বাক স্বাধীনতা প্রকাশ করার একটি ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, যে মহান তাবারক ওয়া তাআলার অসীম কৃপায় এটি সংগঠিত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 2000 নেতা কর্মী তথা নিরীহ ছাত্র এবং ছাত্রীদের জীবনদানের বিনিময়ে যে অর্জন আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, সেই মহান সত্তার কাছে মাথা নত করে বিনয়ের সাথে আল্লাহকে পড়ছি। এজন্য যে বিগত আমি গ্রেপ্তার হয়েছিলাম চট্টগ্রামে 2017 সালের সম্ভবত 28শে জানুয়ারি, চট্টগ্রামের চুরুতি থেকে গ্রেপ্তার হয়েছিলাম। তারপর থেকে জাতির এক অর্থাৎ জাতির এক ক্লান্তি লগ্নে যখন আমরা জাতির সামনে সত্য কথাটা বলতে গিয়েছি, তখন দেখেছি এক শ্রেণীর নামরূপী মুসলমান নামের যারা অমুসলিম, তারাই আমাদেরকে কণ্ঠরোধ করার জন্য চেষ্টা করত। বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেতাম মাহফিলের মঞ্চে আমরা বক্তারা আতঙ্কিত হয়ে কথা বলতে হতো। আমি বিশ্বাস করি বিগত বছরে যারা আমার মাহফিল শুনেছেন
ওই মাহফিলের কণ্ঠের বয়স আর আজকের বয়সের মধ্যে পার্থক্য আপনারা হয়তো খুঁজে পাবেন। কারণটা কি জানেন? ওই সময়ে ডিবি একবার রাস্তায় বুঝাইতো, মাহফিলের রুমে নিয়ে বুঝাইতো, কমিটি কানের কাছে বলতো চাকরি চলে যাবে, কমিটি বলতো মামলা হয়ে যাবে। আমার এক মাহফিলের কারণে এমনও কমিটি ছিল 8টা মামলা খাইছে। কথা কি বুঝতে পারছেন? কত ইমাম আর খতিবের চাকরি চলে গেছে তা আমি জানি না। প্রিয় ভাই সব, আমরা সেখানে গিয়ে অপ্রাসঙ্গিক কোনো কথা বলিনি, প্রাসঙ্গিক কথাই বলেছি। সেই জায়গায় থেকে সারাক্ষণ ড্রাইভার সাহেব মেসেজ দিত, এই পুলিশ এসেছে, এই ডিবি এসে নাম্বার নিয়ে গেছে, গাড়ির নাম্বার নিয়ে গেছে। আতঙ্কিত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে এ জাতির মুক্তি আল্লাহ করে দিয়েছেন, সেই মুক্তির কথা মনে করলে অবশ্যই আল্লাহর কাছে এই মাথা নত হয়ে যায়। বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনারা একটু উত্তর দিবেন ভালো করে, আমি যেন ভালো করে মন ভরে কথা বলতে পারি। খেলা হবে, ঠিক কিনা? কি হবে? যারা বলেননি তারা কি ওই গ্রুপের লোক নাকি? একটু ভালো করে বলেন, মাকরাজ করে, ওবায়দুল কাদের সুন্দর করে মাকরাজ করে বলতো না, খেলা হবে, খুব সুন্দর করে বলতো। কিন্তু সেই খেলা হবে করে থাকা কোথায় গেছে আর পাচ্ছি না আমরা। মির্জা ফখরুলের বাড়িতে যাওয়ার কথা, সেখানেও গেছে কিনা তাও কোনো আমরা শিওর না। বলেন ঠিক কিনা? তারপর আমরা খেলা হবে কথাটি আমরা কেন একটু বারবার তুলে ধরি? খেলার জন্য মাঠও আছে, খেলোয়াড়ও আছে, কিন্তু কাকা নাই। আর 70 রাকাত নামাজ পড়তেন আপনাদের পার্শ্ববর্তী স্বামী ওসমান। কত রাকাত? 70 রাকাত নামাজ পড়ে তিনি যত চুরি করেছেন জীবনে, অত কোনো বেনামাজও চুরি করে না। এই সুর বাটপাট দিয়া ওরা দেশ তারা যখন পাগল বানাইছে, এখন আবার নতুন ধরনের পদ্ধতি বের করেছে, একটু পরে বলতেছি, শুনে খুব আতঙ্কিত হবেন। তো আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নেতার প্রতি গভীর কিছু আবার ওহি আসলো নাকি? না ওহি নাই, না বলা যায় না, কাছে বেশি বসতেছেন তো এই জন্য ওই এমন আতঙ্কে এখনো আছে যে কানের কাছে কেউ কিছু বলা দেখলে মনে আইছে অভ্যাস হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? একটু এই আপনাদের সাথে কথা বলতেই মনে করছে যে আমার গাড়িটা যে কোথায়, ওই পাশে নাকি, আবার নাম্বার দিয়ে চলে গেল নাকি থানায়। এই বিপদ প্রিয় ভাই সব। তবে মজার ব্যাপার হলো আজকে একটু আলোচনা যেমন গোছানো হবে এবং তোর পিছনে একটু বিশৃঙ্খলা হবে। কেন? এতদিন পরে আনন্দ তো একটু এলোমেলো হয়ে যায়, স্বাভাবিক, ঠিক কিনা? এই এক থানায় গেছে পুলিশের কাছে অনুমতির জন্য যে মাহফিল করবো, কি বলেন? ভাই যান আমেরিকার দেশে নাই করেন, আর অনুমতি লাগবে না। এই কথাগুলো কিন্তু মনে পড়তেছে, এতদিন কিন্তু এত কিছু মনে পড়েনি, বলছে কি না, এখন কিন্তু এগুলো মনে পড়তেছে। আর আমাদের আওয়ামী লীগের ভাইরা এখন খুব দরবেশ, আমাদের তো জাতীয় দরবেশ গ্রেপ্তার হয়েছে, দাড়ি দুড়ি কাটে সমানে সদরঘাটে চলে গেছে, বেআইনি মন্ত্রীর সাথে ধরা হয়েছে। এই খাওয়ার পরেই আওয়ামী লীগের নেতারা সব এখন হয়ে গেছে আল্লাহর ওলি। ওনারা কোনো অন্যায় করে নাই, এই বিগত 15 বছরে যত অন্যায় জামাত শিবির করছে আর কেউ করেনি। ওনারা একেবারেই আল্লাহর খাস বান্দা। ওনাদের বিরুদ্ধে কিছু বললে ভোট চুরি করছে তাও বলা যাবে না। কথা বল না কেন? টাকা পয়সা চুরি করছে তাও বলা যাবে না। মাহফিল ভেঙে দিছে তাও বলা যাবে না। আলেমদের জেলে দিছে তাও বলা যাবে না। এরপরে আরো অন্যায় যত করছে তাও বলা যাবে না। বললে নাকি ওনাদের ইজ্জত সম্মান চলেই যায়। এত যদি ইজ্জতের ভয় থাকে তাহলে ভোট চুরি করতে বলছিল কিনা? কথা বল না কেন? আপনি তো জানেন যে এক মাঘে শীত যাবে না, আবার মাঘ আসবে। আপনি জানেন যে দেশের মাটিতে আপনাদের একদিন জবাবদিহি করতে হবে। সেই দিনের কথা তো আগেই ভয় করা উচিত ছিল,
এখন কেন এত চিন্তা, বলেন ঠিক না? আমরা আল্লাহকে হারিয়েছি। মেডিকেলে নিয়ে একটা সদাহস্য মানুষকে বিষ প্রয়োগে মেরে ফেলে দিয়েছেন। এ জাতির মানুষ কি ভুলে গেছে? এ জাতির মানুষ ওই কে বিষ দিছে, কার নির্দেশে দিছে, সবগুলোকে ধরে এক জায়গায় বিচার করা হবে ইনশাআল্লাহ। আমরা বিচার করব ইনশাআল্লাহ। বলেন আপনারা বিচার চান? বিচার চান? আমার বন্ধুগণ, বিশ্ব নবীর প্রতি দরুদ এবং সালাম আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখো শহীদের পূর্ণভূমি এই বাংলাদেশ নতুন করে স্বাধীন করতে হলো। স্বাধীনতার গুরুত্ব না বোঝার কারণে আমরা আর পরাধীনতার শিকলে থাকতে চাই না। সুতরাং আমরা মাথা উঁচু করে, শির উঁচু করে বলতে চাই, ভারতের আগ্রাসনকে রুখে দিতে চাই। আমরা বলতে চাই, আমরা এক আল্লাহ ছাড়া আমরা 33 কোটি দেবতার কাছে মাথা নত করা জাতি নয়। আমরা এক আল্লাহর কাছে মাথা নত করা জাতি। সুতরাং আমাদেরকে ওই জনবল দেখায়া, লাঠি দেখায়া ভয় পাওয়ালে চলবে না। আমরা জীবন দিতে জানি, কিন্তু কারো কাছে আত্মসমর্পণ করতে জানি। আমরা কার কাছে আত্মসমর্পণ করবো? আল্লাহ পাকের কাছে। আল্লাহ যেন সেই দলের সদস্য হিসেবে আমাদের কবুল করেন। এটাকে আমি বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আমাদেরকে ওয়াজ করে তিনি শুনিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। সূরা দাহর। আর অন্য নামে সূরাটির নামকরণ করা হয়েছে সূরা ইনসান। সূরার নাম কি? এই বলতে হবে। আগামীকাল যদি লোকজন প্রশ্ন করে, হেলালি সাহেব ওয়াজ করলেন 3 দিন ব্যাপী নয়, 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর মাহফিল মূল গায়ের জমিনে বসে থেকে হেলালি সাহেব কোথা থেকে ওয়াজ করছে, আপনি যদি বলতেই না পারেন তাহলে কি বললেন, কি শুনলেন? 76 নাম্বার সূরা। সূরার নাম সূরা দাহর। আর এ সূরার অপর একটি নাম আছে, এর নাম হলো সূরা ইনসান। এ সূরার নাম কি? ইনসান। ইনসান শব্দের অর্থ কি? যারা বলে কি? মানুষ। মানুষ দিয়ে আমরা একটু আলাপ আলোচনা করতে চাই। বাকিটা মহান আল্লাহ যদি সুযোগ আমাকে দেন আরো কিছু বলবো। আপনার কি কষ্ট পাবেন? ধীরে ধীরে একজন দুজন করে এসে বসতেছে, এভাবেই বসতে দেন। কোন রকমের কোন বিশৃঙ্খলা যেন না হয়, এইখানে যেন কোনো কথা সৃষ্টি না হয়। আমরা কোনো কথা শুনতে আসি নাই, আমরা এসেছি তাফসীর মাহফিলে জাতির আগামী দিনের স্বপ্ন কোরআন দিয়ে দেশ এবং জাতি চলবে, এই প্রত্যাশার আলো জ্বালাতে। বলেন ঠিক কিনা? আমি কিন্তু বলছি না যে আপনারা এখানে বসে থাকবেন, এই করবেন সেই করবেন, তা নয়। বরং আপনাকে আসতেই হবে। এর মাধ্যমে আমাদের ঈমানকে তৈরি করতে হবে এবং সেই তৈরিকৃত ঈমান দিয়ে আগামীর দিনে বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের হুকুমত বাস্তবায়ন হবে। এর জন্য আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। আপনি মনে রাখবেন, বিগত 15 বছর কিন্তু কিছু মানুষ না খেয়েছিল, তারা কিন্তু এত সহজে কিন্তু ছেড়ে দিবে না। সুতরাং আমাদেরকেও সেইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যুদ্ধ করতে হবে, প্রয়োজনে আরেকবার 5ই আগস্ট প্রয়োজন হলে আমাদের উপহার দিতে হবে। বলেন ঠিক কিনা? তারপরে আমরা কোরআনুল কারীমের রাজ কায়েম হোক, এ সপক্ষের যারা শক্তি, আমরা রাজধানীতে মিছিল করব। আমরা আল্লাহর আইন চাই। সব লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলার মসনদে আল্লাহর আইন চলবে ইনশাআল্লাহ। আপনারা কি চান না সেটা? চিল্লায় বলেন চাও। আর আমার কথা শুনেন, আবেগের কথা শুনেন। আমি একবেলা খেয়ে বাঁচতে রাজি আছি। আজকে যারা ওয়াজের নামে, আজকে যারা সংগঠনকে ব্যবহার করে আমাদের শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রক্ত মাখা এই কোরআনের তাফসীর মাহফিলের ময়দানকে যারা কলুষিত করেছে, 1 লক্ষ টাকা, 50,000, 80,000 টাকা আগে জমা না দিলে মাহফিল পাওয়া যায় না। এ জাতির মানুষ যদি এদের দাওয়াত দেওয়া বন্ধ করতো, শেষ পর্যন্ত গাড়ি বিক্রি করে ভাত খাওয়া লাগতো। প্রিয় ভাই সাহেব, আমাদের লজ্জা লাগে।
আমরা তাদেরকে ধিক্কার জানাই। আগামীর দিনে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে এরকমের কোন নাটক আমরা হতে দিব না ইনশাআল্লাহ। এটা কেন্দ্রে যা বলে, যা বলা দরকার আমাদের চেষ্টায় আমরা বলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ধরনের কোনো কথা আমরা কোনো মাহফিল কর্তৃপক্ষের কাছে এসে শুনতে চাই না। প্রিয় বন্ধুগণ, তেলাওয়াত করেছি আমি সূরা নাহল ৭৬ নম্বর সূরা। এই সূরা ১ থেকে ৩ পর্যন্ত আয়াতে আমরা আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। তো প্রথম নম্বর আয়াতটা আমি যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ পাক দেখে বলছেন কাল প্রবাহে এমন একটি সময় মানুষের জীবন অতিবাহিত হয়ে গেছে যখন তাকে কোনো পদার্থ হিসেবে গণ্য করা হয়নি, অর্থাৎ সে কোনো উল্লেখযোগ্য বস্তুর কাতারেই ছিল না। এরপর আল্লাহ বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক বলছেন আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত এক শুক্রবিন্দু হতে, তাকে পরীক্ষা করার জন্য। এজন্যই আমি আল্লাহ তাকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি সম্পন্ন করেছি। আল্লাহু আকবার বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তাকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে আর না হয় সে অকৃতজ্ঞ হবে। কথাটা কার? আল্লাহ। চলুন আমরা একটু ব্যাখ্যার দিকে চলে যাই। তবে একটি কথা স্মরণ করে আপনাদেরকে স্মরণে আনতে চাই, বাংলা তাফসীর জগতের কিংবদন্তি মহানায়ক আল্লামা দেওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, তার প্রতিটি কথা যেন আজকে মনে হচ্ছে বোধহয় আজকেই ডেলিভারি দিয়েছেন, বাস্তবে মিলে যাচ্ছে। কিভাবে মিলে যাচ্ছে? উনি বলছিলেন, আমি প্রতিটি মাহফিলে প্রায় বলতেছি, উনি বলছিলেন যে আমাদের যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। কি ভাব? তারা হলো আগাবাদ। আগা হলো উপরে, মূল হলো নিচে। তো মূলে আমরা 12 কোটি। উনি যখন বক্তব্য দিয়েছেন তখন দেশের জনসংখ্যা 12 কোটি। আমরা নিচ থেকে মূল থেকে 12 কোটি যদি একসঙ্গে একটু করে নাড়া দিই আর জাকি দেই, উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যায় বলবা। সত্যি সত্যি খেলা আমার কোনো দেশে যায়নি, মামু বাড়ি দিল্লি গেছে। এ দ্বারা বোঝা গেল তিনি শুধুমাত্র একজন আলেম নয়, বরং তিনি একজন ছিলেন আল্লাহর এক মাহবুব বান্দা, এক আল্লাহর ওলি। বলেন ঠিক কিনা? 25 বছর আগের বক্তব্য আজকে মনে হয় দিবালোকের ন্যায় ফুটে উঠতেছে। উনি বলছিলেন মারতেছো, ধরতেছো, অত্যাচার করতেছো, মামলা দিচ্ছ, হামলা করছো, এমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আজকে তাই হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারের বিদায় হয়েছে, তার উপর থেকে নিচ পর্যন্ত সব নেতা একদিনে থেমে গেছে, এমন কোন নজির পৃথিবীর ইতিহাসে নাই। অথচ আল্লাহ পাক জিল্লতির মালা গলায় দিয়ে তাদের বিদায় করেছে। প্রিয় ভাই সব কথায় কথায় তারা বিভিন্ন কথা বলতো। 2024 সালে গিয়ে তারা বারবার বলেছিল যে আমাদের টার্গেট হলো 2041 সাল পর্যন্ত। কত সাল? আপনাদের কি কষ্ট হয়েছে? 2000 কত সাল? 41 সাল। 17 বছর আগে আল্লাহ পাক অকালে গর্ভপাত করে দিলেন। অকাল গর্ভপাত হয়ে দুনিয়ার থেকে জিন্নতির মানা নিয়ে অন্য দেশে যেতে বাধ্য হওয়া লাগলো। বলেন ঠিক কিনা? এ দ্বারা কি আপনার ইমান একটু বৃদ্ধি পেয়েছে? আমার কিন্তু ঠিকই বৃদ্ধি পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন আমি অহংকারীদেরকে ভালোবাসি না। অহংকার করেছো, গর্ব করেছো, ফখর করেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জত নিয়ে টানাটানি করেছো। সুতরাং এই কোরআন যদি তোমরা মেনে নাও, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সব জায়গায় যদি কোরআন মেনে নাও, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন ভয়মুক্ত, চিন্তা মুক্ত জীবন দেওয়ার অঙ্গীকার করেছেন। একটু ইমানদার হিসেবে বলেন আল্লাহু আকবার। সেই কোরআনুল কারীমের সূরা দাহর থেকে কথা বলতেছিলেন। আল্লাহ পাক দেখে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহর
লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে এমন একটা কাল, এমন একটা সময় অতিক্রান্ত হয়েছে যখন তাকে কোনো উল্লেখযোগ্য বস্তুই তাকে গণ্য করা হয়নি। এবার আপনাদের প্রশ্ন হলো, আমার ইনসান শব্দটার আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের ভিতরে লেখা হয়েছে, এই ইনসান বলতে আবুল বাশার আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আবুল বাশার আদম আলাইহিস সালামের নাম, সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন মানুষের পিতা। এই আবুল বাশারকে বোঝানো হয়েছে কেননা এই মানুষ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন অন্য মানুষ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সংগ্রামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইনসানদের বহু আয়াত বলেছেন। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কোরআন শরীফের ভিতরে সূরা ইনফিতারে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব মণ্ডলী, কোন কাজ বা কিসে তোমাকে তোমার রব থেকে গাফেল করেছে? তুমি বেমালুম ভুলে গিয়েছো, জোহরের নামাজের আযান হয়েছে, তোমার সৃষ্টিকর্তা সিজদা করতে যাও নাই। আসরের নামাজের আযান হয়েছে, তুমি দুনিয়ার কাজে মত্ত হয়ে পড়েছো, মাগরিবের আযান হয়ে গেল, এরপরও তোমার হুঁশ ফিরল না। ফজরের নামাজের আগে ইশা নামাজ চলে গেল, এরপরও তোমার চিন্তার পরিবর্তন হলো না। শেষ পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে গিয়েছো, ফজরও কেটে গেল তোমার ঘুমের মধ্যে, একটাবারও কি চিন্তা তোমার হলো না? কোন কারণে, কিসের কারণে তুমি তোমার রবকে ভুলে গিয়ে আজকে বেমালুম ভুলে গিয়েছো এবং তুমি বিভ্রান্ত হয়ে আজকে বিভ্রান্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? সংগ্রামী ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইনসানের আরেকটা আয়াত বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহু আকবার, একটু চিল্লা আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? চিল্লায় বলেন প্রিয় ভাই, সব কষ্ট হচ্ছে? আমার প্রশ্ন, আমি আপনাদের কাছে, আবেগ আমাদের বেশি থাকা স্বাভাবিক। পুলিশ যত জায়গায় ধরছে, আজও আমার বড় ভাইকে 15 বছর পরও বলতে পারিনি একসাথে যে এত জায়গায় ধরছে আর এত জায়গায় আমাকে অত্যাচার করছে, আজও বলতে পারিনি। তার কারণ ওরা জানতে পারলে আমার এলাকার শিল্পপতিরা আমাকে ফোন দিয়ে বলতো যে ক্রস ফায়ারের কোনো যদি সংবাদ দেখি একটু নামটা ভালো করে বলি। এর মানে কি? এর মানে হলো আমার এলাকার বক্তব্য আমি বলেছিলাম যে আমাকে চুরি করার জন্য মারবে না, আমাকে ডাকাতির জন্য মারবে না, পরের সম্পদ আত্মসাৎ করার জন্য মারবে না, জেনারেল জন্য মারবে না, আমাকে মারলে জমিন যার আইন ও তার, এই কথা বাস্তবায়নের সপক্ষে কথা বলার অপরাধে। বলেন ঠিক কিনা? প্রশাসন যত জায়গায় করেছে তত জায়গায় আবেগ বড় কণ্ঠে জীবনের এই সাহস কে দিয়েছিল জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়ে অটপকে স্বীকার করে বলে দিয়েছে, আমরা আল্লাহর আইন চাই। এমনও প্রোগ্রাম গিয়েছে, পুলিশ বসে আছে, বলছে আপনার ওয়াজ রেকর্ড করা হচ্ছে, আপনি এখন কি করবেন করেন। আমি বলেছি যে আমার কোনো স্লোগান নাই, একটা স্লোগান দিয়ে নেমে যেতে দেন, আপনারাও নিয়ে দেন আমারে। সেই স্লোগানটা হলো জমিন যার আইনও চলবে তার। আপনিও স্লোগান দেন, তার কারণ আপনি আল্লাহ পাকের সৃষ্টি, আপনি কখনোই স্রষ্টার বিরুদ্ধে যেতে পারেন না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, সব অনেক কথা আসবে, আপনারা কেউ কষ্ট নেবেন না, আমার উপরে কষ্ট নিচ্ছেন, কষ্ট নেবেন না। মনে কষ্ট তো, মূল গায়ের জমিনে এসেছি, এই কালীগঞ্জের জমিনে অসংখ্য প্রোগ্রাম, সোপাইট সহ শুরু করে বড় সম্মেলন, জামালপুরে বড় সম্মেলন, এরপর দুবাটি কামিল মাদ্রাসা আগামী 13 তারিখ, এছাড়াও অনেক প্রোগ্রামে আল্লাহ পাক আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। প্রিয় ভাই, সব মনের ভিতরে যখন আপনাদের সামনে পাই তখন মন চায় 15 বছরে কি হয়েছে ওয়াজ করা বাদ দিয়ে এইগুলো বলি। কথা কি আপনি বুঝতে পেরেছেন? মন চায় যে 15 বছরে কি হয়েছে এই কথাগুলো বেশি বলি। আজকে যারা আমাদেরকে বলে, আর 17 তারিখে মাহফিল করলাম লালমনির হাটে হাতিবান্ধাতে, পাশে থেকে সোফার উপরে বসে থেকে এক টুপিদারিওয়ালা আমাকে একটা মেসেজ দিলেন, কথা ভালো করে বুঝবেন, একটা চিরকুট লিখে আমাকে দিয়ে বললেন, চিরকুটে লেখা আছে ওয়াজ করেন কিন্তু রাজনীতি করবেন। কথা বুঝেন? এখন যদি
আমার সামনে বসে থেকে যদি এই কথা বলে, আমি প্রায় 12 ঘন্টা সফর করে লালমনিরহাটে হাতিবান্ধা গিয়েছি। আমি চিন্তা করলাম যে জীবনে তো বহু প্রতিবাদ করেছি, আজকে একেবারে জলযন্ত্র প্রতিবাদ করবো, যা থাকে কপালে, পরে হাতিয়ে দেয় বা না দেয় পরে চিন্তা, যা থাকে কপালে। জনগণকে যে চিঠি দেওয়া দেখেছে, জনগণ তো চিৎকার আরম্ভ করেছে, বুঝতেই পারতেছেন। জনগণ তো বুঝতে পারছে যে একে ঠেকানোর জন্য যা দরকার তাই করতেছে। আমি বললাম, আমি কি আমার হাতে চিঠি এসেছে তার উত্তর দিব? জনগণ বললেন হ্যাঁ অবশ্যই দিবেন। আমি বললাম যে মুসলমান করে জন্ম নিয়ে, ভালো করে বুঝলেন, মুসলমান করে জন্ম নিয়ে, মুসলমানের অধিকার নিয়ে যে সমস্ত মানুষ আজও বিশ্বাস করতে পারে না বা মানতে পারে না যে ইসলামের রাজনীতি আছে, তার মুসলমান দাবি করাই কোনো বৈধতা নাই। হা করে আমার দিকে তাকায় রইল, বলল কি আমার অমুসলিম বানায় রেখে গেল? কথা বল না কেন? এই জন্যই তো বলছি মনোযোগ দিয়ে শোনেন। এই আরো 4 দিন আরো বক্তা আসবে, তাদেরও তো শুনবেন। আপনি আমারটা ভালো করে শুনে রাখেন। মনে রাখবা মুসলমানেরা, এর চেয়ে বড় প্রতিবাদ হয় না। বললাম জীবনের সকল শক্তি উজাড় করে আমি বলছি, যারা মুসলমান করে জন্ম নিয়ে ইসলামের রাজনীতি আছে আজ বিশ্বাস করতে পারে নাই, তার মুসলমানিত্ব দাবি করার কোনো অধিকার নাই। তার কারণ আপনি মুসলমান নয়, বরং আপনি মুনাফিক। আপনি মুনাফিক। মুনাফিকের চরিত্র বিবরণতে দেখেন, আপনি আল্লাহর সঙ্গে চূড়ান্ত প্রতারণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই কোরআন দিয়েছিলেন যে কোরআনের শুরুতে বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোন সন্দেহ নাই। এই কোরআন যে উদ্বোধন করা হচ্ছে, এই কোরআনের ভিতরে যত কথা আছে সব সত্য। সুতরাং সেই কোরআনের রাজনীতির আয়াত আপনি খুঁজে পান না। আপনার মতো মুসলমান দিয়া ইসলাম বা রাজনীতি, ইসলামী আইন ব্যবস্থা কায়েম হবে, এটি আমরা বিশ্বাস করি না, বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, জবাব দেওয়ার পরে মানুষ চিৎকার আরম্ভ করলো, আর পাশে থেকে উনি আমার দিকে তাকায় রইল। মনে মনে ভাবলাম কি বললাম না বললাম। পরবর্তীতে সারা রাস্তা চিন্তা করতে আসলাম, আল্লাহ আমি ধন্য যে আমি তোমার পক্ষে একটা মারাত্মক জোরে কথা বলতে পেরেছি। সম্মানী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইনসান আয়াতগুলো বলতেছিলাম। 1 নাম্বার বলেছে সূরা ইনফিতার থেকে, 2 নাম্বার বলতেছি এবার সূরা ইনশিকাক থেকে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণ সব শ্রেণীর মানুষকে ডেকে বললেন, শোনো, যে যেখান থেকে যে কর্ম করো আর যে প্রচেষ্টাই করো, দিন শেষে তোমার রবের কাছে দেখা দিতেই হবে। সাক্ষাৎ লাভ করতে হবে তোমার আল্লাহর সঙ্গে, কোনো উপায় নাই। মনে রাখতে হবে, হিন্দু হোক চিতার আগুনে পোড়ায়া দিবে, খ্রিস্টান হোক দাঁড় করায় কবর দিবে। শুনেছি তাদের কবরে নাকি দেওয়ার সময় আরো ভিআইপি অবস্থায় দেওয়া হয়। বিভিন্ন রকমের, কেউ যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে সিগারেট দিয়ে দেওয়া হয়। আর মুসলমান হলে তো আপনাকে কোনো কথাই নাই, সুন্দর করে গোসল করায় এমন ভাবে আপনি গেড়িয়ে দাঁড়িয়ে যা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না? এত সুন্দর আনন্দ নিয়ে সাতক্ষীরা যাচ্ছিলাম, রাস্তার ধারে হাইওয়ে রাস্তার পাশে একটা আপনার হিন্দুদের একটা উপাসনালয়ে, সেখানে আগুন দিয়ে পোড়ানোর দৃশ্য দেখতে পেলাম। এমন দৃশ্য দেখে ড্রাইভারকে বললাম গাড়ি থামাও। হঠাৎ করে আগুন লাগিয়ে দিচ্ছে, নির্মমতার সঙ্গে পা দুটা বাস করে জোরে চাপ দেওয়া হলো, ফেটে গেল। আগুন লাগিয়ে দেওয়া হলো, কাপড়টা পুড়ে যখন শেষ হয়ে যেতে লাগলো, ড্রাইভারকে বললাম গাড়ি টান দাও, আমার পক্ষে এখানে আর থাকা সম্ভব হচ্ছে না। আমার তখন মনে পড়ে গেল আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেছেন, বান্দারে আমি তোমাকে মৃত্যু দিয়েছি, মৃত্যুর পরে আবার তোমাকে আমি আল্লাহ সম্মানিত করে আমি আল্লাহ পাক কবরস্থের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তখন একটা ইসলামের গানের কথা মনে পড়লো। এইভাবে সে গানটি আমি গাই না, তারপরও মনে পড়ে গেল, আমি একটু বলবো নাকি? খুঁটিহীন, বলেন তো দেখি, পারেন না? নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সায় রেখেছো, ওগো
শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো। আমি যে মুসলিম হয়েছি, আমাকে যে মূর্তি পূজা বানাও, আমাকে যে অগ্নি পূজক বানাও নেই, আমাকে যে 33 কোটি দেবতার অনুসারী বানায়া আমার এক আল্লাহর সত্তার গোলামি করার জন্য বানিয়েছো। এই জন্য তোমার কাছে নত শিরে বলছি, আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ধন্য যে আমি সেই কোরআনের অনুসারী, যে কোরআনের প্রতিদ্বন্দ্বী কিতাব আজ পৃথিবীতে কি তৈরি হয়নি। এবং অত্যন্ত আনন্দিত আমি যে আমি সেই নেতাকে অনুসরণ করি যে নেতা 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন না। বরং আমরা কিছু মুসলমান আছি, আমরা এমন নেতাকে অনুসরণ করি যার বিয়ের 400 কোটি টাকা শুরু করে সে নেতা আবার সাংবাদিকদের সামনে বড় মুখ করে বলে ফেলে যে আমার বিয়ে 400 কোটি টাকার মালিক, তিনি আর বাইরেতে যান না, তিনি এখন আকাশ পথে হেলিকপ্টারে যান। কথা বল না কেন? যদি জানতে চাও তাহলে আপনি কত টাকা চুরি করেছেন? আমার দেশটাকে অস্থিতিশীল সৃষ্টি করার জন্য ওই ভারতের মাটিতে বসে থেকে ইসকনকে খেপায় দিয়ে কোনো লাভ হবে না। সাইফুল ইসলাম আলীকে হত্যা করা হয়েছে, এর গভীর নীল নকশা ছিল। আপনারা কল্পনা করতে পারবেন না বাংলাদেশের মানুষ সে ষড়যন্ত্র একেবারে আল্লাহর সাহায্য নিয়ে পরিপূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছে। আল্লাহু আকবার। সেই ষড়যন্ত্রটা কি আমি কি বলবো? চিল্লানা বলবো? আচ্ছা ঠিক আছে, একটু গড়িতে গেলে দাঁড়ান, কারণ আছে আমার যে একটা টার্গেট আছে, তো ওই টার্গেটের বক্তা আমি। কথা কি বুঝছেন? এই না মুরব্বি খেলা হবে, এখনো খেলা জমে নাই। আল্লাহু আকবার। আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আমি দেখেন শুরুতে কিভাবে মানুষকে ডাকছি, কত কৌশলে বলছি যারা আসতেছেন তারা এসে পড়েন, আর যারা আসবেন না তারা ঠান্ডায় দাঁড়ায় থেকে বাড়ি চলে যায়। বলছি না? কে বলছি? আমরা কম সংখ্যক লোক 5 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে এক একটা মুসল্লি যেন এক একটা হীরের টুকরা। কথা বল না যাবে। আমার সুপাইরে 5 দিন ব্যাপী বছর দিয়ে প্রায় মাঝখানে 1 বছর শুধু ওই বিগত বছরে যারা ক্ষমতায় ছিল আল্লাহর ওলিরা উঠতে দেয়নি। কথা কি বুঝতে পারছেন? সুপাইরে 4 বছর সম্মেলনের বক্তা আমি। জনগণকে 11 দিন মাহফিলে আমার দিয়ে শুরু করছি। কথা কি বুঝতে পারছেন? তাই বললাম দুঃখ লাগে যে আমার মাঝ পথে দেন নাই, দিছেন শুরুতে, তাও আবার বৃষ্টি আকাশ থেকে পড়তেছে। সুবহানাল্লাহ। কিন্তু সে মাহফিলে দেখলাম জনগণ যারা এসেছে তারা এক একটা যেন হীরার টুকরা। আল্লাহু আকবার। আমি আজ মন গায়ে মনে করি আমরা ব্যর্থ নয়, বরং ব্যর্থ হব যারা কোরআনের মাহফিলকে বয়কট করেছে। বলেন ঠিক কিনা? আমরা সফল। আমরা কি? আমরা সফল। প্রিয় ভাই সব আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। সাইফুল ইসলাম আলীকে হত্যা করা হলো এটা বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের আদালতে অর্থাৎ কোর্ট ভবনের পাশে নিয়ে তাকে নৃশংসভাবে তারা খুন করলো। তাদের একটা নীল নকশা ছিল, হিন্দু ছেলে হয়ে যদি মুসলমানকে মারা যায় তাহলে মুসলমানরা গিয়ে মন্দিরে বিভিন্ন জায়গায় হিন্দু বাড়িতে আক্রমণ করবে। আর এইটা কিছু হলুদ মিডিয়া ছবি করে ইন্ডিয়াতে পাঠায় দিবে, আর তারা আবার এটা ট্যাম্পের কাছে দিয়ে দিবে। কথা কোন না? আমরা শুধু মোল্লাকে শিখিনি, রাজনীতির কিছু শিখেছি। কথা কি বুঝতে পারছেন? আমরা শুধু মোল্লাকে শিখি নাই। আবু জেহেলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সততা হিসেবে মানত, ন্যায় নিষ্ঠ হিসেবে মানত, আর আমিন বলে বিশ্বাস করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজ সংস্কারের কথা বলতো
তখন আবু জেহেলরা মনে মনে ভাবতো, আমার বাতিজা যে সুন্দর সমাজ সেবার কথা বলে, এই সমাজ সেবা যদি সমাজে কায়েম হয়ে যায়, তাহলে আমাদের মতো চোর গুন্ডা বদমাইশ বাদ পাবো না। আজকে আমাদেরকে কোণঠাসা করার পিছনে মূল কারণ হলো, আমরা যদি ক্ষমতায় যাই, ওদের ধারণা হলো আমাদের সমস্ত অবৈধ কর্মকাণ্ডের রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা বল না কেন? বন্ধ হয়ে যাবে। এজন্য ধুয়া তোলে বিভিন্ন রকমের। এক পর্যায়ে ধুয়া তুলেছে যে মহিলারা যেন পুরুষ যদি ইসলাম ক্ষমতায় যায় চলে, তাহলে এই দেশে নারীরা আর ঘর থেকে বের হতে পারবে না। এটা মিথ্যা ধোয়া তুলেছে, মিথ্যা ধোয়া তুলেছে। আর আমি আজকে ক্লিয়ার করে দিয়ে যাই, কোন ওয়াজ করবো কোথায় বলেন? এত সময় যে লাগবে আলোচনা, এত সময় চলে যাবে আমি বুঝতে পারিনি। আমার ভাই ক্ষমা করে দিয়েন, আমি সময় দেখে ওয়াজ করি তো আমার সময়ের খুবই দাম দিয়ে আমি চলি। আল্লাহু আকবার। যদিও মূল গায়ের মাহফিল বলে একটা কথা, আমি সেই মাহফিলে কথা বলতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি। কি জন্য মনে করি জানেন? আমার ভাইরা আমাকে তো স্মরণ করি, আপনারা নাকি জেনারেল মিটিং এ বলেছেন হেলাল সাহেবকে কতবার এনেছেন, এবারও চাই। তখন আমি বলছি আমার জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কিছু নাই। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কৃতিত্ব দিলাম না? অবশ্যই আপনাদের কৃতিত্ব দিলাম। আমার কিছু নাই, সব আপনাদের। আপনারা যদি আল্লাহর পক্ষ থেকে কথা আপনাদের কাছে না আসতো, আর সমর্থন না করতেন, হেলালি সাহেব দ্বিতীয় বছরে বক্তব্য দিতে পারতেন না। কথা বল না কেন? সুতরাং আল্লাহর চাওয়া আপনাদের কথার সঙ্গে মিলে গেছে। সুবহানাল্লাহ। আমি যে কথাটি বলতেছিলাম, ট্যামকে দেখায় দিবে, আর ট্যাম তখন বলবে এ দেশ স্বৈরতান্ত্রিক দেশ হয়ে গেছে, এ দেশ জঙ্গিবাদের দেশ হয়ে গেছে। আমরা তা করিনি, তবে আমরা বলেছি যারা আলিফকে মেরেছে তাদের একটা হাতও শরীরের সঙ্গে রাখা হবে না। আল্লাহু আকবার। সে হিন্দু হোক আর সে মুসলিম হোক, বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ ওই রিস্কা লীগ, কিস্তি লীগ, কথা কয় না, রিস্কা লীগ, কিস্তি লীগ, আর কি লীগ যেন, আনসার লীগ, বিভিন্ন লীগ বানায় দিয়া একটু চেষ্টা চালালো দেখি গরম করা যায় কিনা। দু চারটে লাঠির বাড়ি খায়া বললো, বুবুজান আপনি সে নেতৃত্ব দেন, মোরা মার খেতে পারবো না। সুবহানাল্লাহ কোন না কেন? আর একটা দলকে টানা 15 বছর রাষ্ট্রীয় সকল যন্ত্র ব্যবহার করে অত্যাচার নির্যাতন করার পরে, কেন্দ্রীয় নেতাদেরকে ফাঁসির মঞ্চে দেওয়ার পরে যেখানে দাঁড়িয়েছিলাম আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। আগামী দিনে আল্লাহর রহমতে কোরআনের আইন প্রতিষ্ঠার বড় ভূমিকা সেই নির্যাতিত দল যাদের 90,000-এর ঊর্ধ্বে মামলা দিয়ে কণ্ঠাসা করে রাখা হয়েছিল, তারা দাঁড়িয়ে বলবে এ জমিন যার, আইনও চলবে তার। একটা আওয়াজ দিয়ে বলো জমিন কার? জোরে বলতে হবে জমিন কার, আইন চলবে কার? হ্যাঁ, এটাই আমার কথা। আপনাদেরও একই কথা নাকি? ডক্টর ইউনূস যদি আল্লাহর আইন চালু করে দেয় তাহলে আমাদের কোনো দুঃখ নেই। দুঃখ কি আছে? আমরা আল্লাহর আইন চাই, সে যাকে দিয়ে হোক না কেন আমরা তার পক্ষেই আছে। আমরা আল্লাহর গোলামি করে মরতে চাই, আমরা মানুষের গোলামি করতে চাই না। সব কথা একেবারে আমার বক্তব্য ইউটিউবের কল্যাণে কোথায় যাবে তা আমি জানি না, তবে স্পষ্ট কথা হলো এর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছি, তারপর আমরা মানুষের আইনকে সমর্থন করতে যাব না। আমার বন্ধুগণ, আলোচনা লম্বা হয়ে গেছে, কোথায় রেখেছি মনে আছে কিনা বলেন? সূরা দাহরের প্রথম আয়াতের ইনসান শব্দের ব্যাখ্যাগুলো আমরা চালিয়ে যাচ্ছি, তারপরে দেখবো অন্য কিছু করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমটা বলছি যে মানুষ কিসে তোমাকে বিভ্রান্ত করেছে তোমার রব থেকে। 2 নাম্বার বলেছি মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক আর যেভাবেই হোক একদিন না একদিন তারে আল্লাহর কাছে ধরা দিতেই হবে। কেমন করে ঘুমাও তুমি হে মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে
জোহরে জানাজা সব নামাজ কামাই দিয়ে দুনিয়ার কাছে এমন হতে পারে আর ফিরে আসতে পারবে না, বলেন ঠিক কিনা? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইনসান শব্দতে বললেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, মানুষ সৃষ্টি করেছেন কে? শাহের কবির আর জাফরুল্লাহ কয়েকজন নাস্তিক মিলে ওরা এদেশের মানুষের কাছে পৌঁছায় দিতে চাইলো মানুষ নাকি বানর থেকে এসেছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কারা কারা বানর থেকে এসেছেন? এসেছেন? বানর থেকে আমরা আসিনি। খলাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, বলেন ঠিক কিনা? এই মানুষ সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তিনি করেছেন। আর এই সৃষ্টিকে অবজ্ঞা করে শাহের কবিররা দেখলাম আজ জেলের ভিতরে ঢুকতেছে। কিছুদিন আগে দেখলাম ফেসবুকে একটা পিজন ভ্যান থেকে আমাদের পুলিশের ভাইরা ধরে নামাইতেছেন, লাঠি হাতে নিয়ে। বুড়ো মানুষ নামতে পারে না, ধরে নামাচ্ছেন। ছেলেরা বড় দুষ্টু, সেখানে একটা গান লাগাই দিছে, আমার জেল হবে না ফাঁসি হবে গো, বলবো আমার উকিল এটা কইল না, ব্যারিস্টার শামসুল হক জামিন দিল না। বেচারা যখনই কোন মিডিয়ার সামনে বসতেন শুধু মৌলবাদ আর মৌলবাদ, মৌলবাদ আর মৌলবাদ। মুরগি চুরি করছে তাই একবার হয় না, খালি মৌলবাদ আর মৌলবাদ, জিকির আর জিকির, জিকির আর জিকির, খালি অনর্গল জিকির করতেছে। এক পর্যায়ে বুদ্ধি করলো এই দেশের মানুষকে নাস্তিক বানানো যায় কি দিয়া। চিন্তা ভাবনা করলো তার একটা ভিতরে ঢুকে দিই, সরাসরি যদি বলি আল্লাহ বলতে গেছিল তাদের পিঠে চামড়া থাকবে না। অতএব কি আছে, শিক্ষানীতির নামে একটা অশিক্ষানীতি চালু করে দিই। তিনজনকে ট্যাম কার্ড হিসেবে ব্যবহার করলো। এক নম্বর সাইদে নাহি কথা কয় না, কারে শোনে কেন এরা করেছে না নাহিদ, নুরুল ইসলাম নাহিদ। দ্বিতীয় নম্বর কে? খুকুমণি না দীপুমণি? আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে ভালো জানেন, একটু সাইড করলে আপনারা বলে ফেলে দেন, খুব চালাক লোক আপনারা। আমার বন্ধুগণ, 3 নম্বর হলো নওফেল। এই কয়েকজন মিলে ইসলামের শিক্ষানীতি দূরের কথা, মানুষ যেন আল্লাহকেই চিনতে না পারে এর ষড়যন্ত্র হিসেবে কাজ করতে লাগলো। তারা কুদরতি খোদা শিক্ষানীতি তৈরি করতে লাগলো। আমাদের কোরআনের পাখি বলছিলেন কুদরতি খোদা আসলে গজবে খোদা, আসলে কি খোদা। এবং তিনি আরেকটা কথা বলছেন, লোকটা নাস্তিক, চূড়ান্ত নাস্তিক। সুবহানাল্লাহ। পার্লামেন্টের অধিবেশনে দাঁড়িয়ে সাইদি সাহেবের একটা বক্তব্যের কথা মনে পড়লো। উনি বলছিলেন যে সবাই নেতা নেত্রীর প্রশংসায় যখন ব্যস্ত, তখন আমার ফ্লোর আসলো, তখন আমি কি বলবো? তখন আমি আগে মাইক নিয়ে নাহমাদুহু বলে বললাম, মাননীয় স্পিকার, আমি আমার সাত আসমান জমিনের স্রষ্টা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রশংসা এবং আমার প্রিয় নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম বিনিময় শুরু করছি। সাইদি সাহেবের মতো মানুষ তিনি বলতেছেন যে আমি এই কথা পার্লামেন্টে বলার পরে আমার কলজার ভিতরে এত শান্তি পেয়েছি যে সবাই যখন পৃথিবীর নেতাদের প্রশংসায় ব্যস্ত, তখন আমি সাইদি ব্যস্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসায়। সেই লোকটাকে ব্যয়চ্যুত করার জন্য 29,000 মহিলাকে দর্শনের মামলা দেওয়া হলো। আর সেই মামলার আসামি বানায় আমৃত্যু কারাদণ্ড দিল। প্রথমে ফাঁসির রায় ঘোষণা করেছিল, সেই ফাঁসির রায়ে প্রায় 2 শতাধিক এদেশের নিরীহ মানুষ, কোরআন প্রেমী মানুষ জীবন দিলেন। আর বুঝিয়ে দিলেন যে সাইদিকে ফাঁসির মঞ্চে নিলে এদেশ উলটপালট হয়ে যাবে। বলেন ঠিক কিনা? তারা আমৃত্যু কারাদণ্ড দিল। আরে কি আফসোস, কালামানিক নামের সেই কালামানিক ছিলেন তো, কালামানিক, হ্যাঁ কলাপাতে এখনো নাই। কালামানিক গিয়ে জয়ন্তপুর বর্ডারে ধরা পড়লো। জয়ন্তপুর থেকে ওই সময় আমার ফোন দিয়েছে একটা মাহফিলের জন্য।
তো ভাগ্যক্রমে সেই প্রতিনিধির নাম লেখা আছে। আমি বললাম, কে বলছেন? আলী ভাই। তো বললাম আমি জয়ন্তপুর থেকে বলছি। বললাম আমার এখানে লেখা আছে বর্তমানে আপনারা পরিচিত হলো কালামানিক ধরা খাওয়ার জায়গা। কয় ঠিক আছে। কালামানিককে তো এনে উত্তম মাধ্যম দিছে, হঠাৎ করে দেখে পিছি একটা হারায় গেছে। নাই কথা কয় না, একটা ফাটিয়ে গেছে, একটা ফাটিয়ে এই অবস্থা। মানুষ বিখার এভাবে কি মানুষকে নির্যাতন করে? আমরাও জানি এভাবে করে না, কিন্তু আমাদের রফিকুল ইসলাম খান, তাসনিম আলম এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দকে যখন করে ওঠানোর নামে যখন ডান্ডাবেরি করানো হয়েছিল, তখন এই বিশ্বের মানবতা কোথায় ছিল? বলেন ঠিক কিনা? আমি চিল্লায় বলেন ঠিক কিনা? এই কালো মানিক বলেছিল যে আমার জীবনের ব্যর্থতা, আমি সাইদি সাহেবকে ফাঁসির মঞ্চে দেখতে পারিনি, তবে আমি নিজে ফাঁসির রায় ঘোষণা করছি। মাত্র খেলা শুরু হয়েছে, এখনো খেলা জমে নাই। ঠিক কিনা? আমরা জমা দেখতে চাই। আপনারা কি দেখতে চান? দেখতে চান? আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা হলো যে আমার কাছে তোমাকে যেতেই হবে। এই জবাব চিন্তা যদি সবাই করত, তাহলে কি আর 15 বছর মানুষের অধিকার কেড়ে নিয়ে রাত্রের অন্ধকারে ভোট ডাকাতির নামে আগের দিনই ভোট কমপ্লিট করে বাক্স পৌঁছায় দিতে পারত? পারত না। ভোট আপনারা দিয়েছিলেন মন ভরে, তাই না? ভোট দিয়েছিলেন না? ভোট দেন নাই কেন? ভোট দেন নাই কেন? ভোট তো খুব সুন্দর হয়েছে। আর পরের দিন বড় পোস্টারে লেখা উঠেছে, আপনাদের ভোটে বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। সাতক্ষীরা মাহফিলে গেলাম, যা বললাম যে এখন তো একটা কিছু বলা দরকার। বড় অক্ষর দিয়ে আমার চোখের সামনে দিছে আপনাদের ভোটে নির্বাচিত। আমি বললাম, ড্রাইভারে বললাম গাড়ি সোজা করে রাখিস, যা থাকে কপালে। আল্লাহ বক্তার হাতিয়ে নেওয়া লাগলো 2-1 কিলোমিটার দূরে এসে। বললাম কি হয়েছে? বললাম সাতক্ষীরার জমিনে যেখানে 90% কি জামাত বিএনপির লোক, সেইখানে বিপুল ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। জাতি জানতে চায় আপনাকে ভোট কে দিয়েছে। তবে আমার দ্বারা আমাদের পৃথিবীর কেউ না দিলেও একজন দিছে। তার নাম কি বলবো? তার নাম বলবো? তার নাম হলো এক চাচার কাছে স্ত্রী মারা, 10 বছর আগে মারা গেছে। ভাতিজা ভোট কেন্দ্র থেকে ঘুরে এসে চাচাকে বলছে, চাচা চাচি এসেছিল, তোমার সাথে কি দেখা করছে? অদ্ভুত ব্যাপার, মানুষ মরে গেলে কি আসে না? সবাই ভাইয়ের আমার চাচা মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার স্ত্রী আসার কথা না, তোরা আবার কি বলিস? কিছুক্ষণ পর ভাতিজা বলছে, যদি বিশ্বাস না হয় তাহলে ভোট কেন্দ্রে যাও, গিয়ে দেখো সলিমদ্দির বউ ভোট দিয়ে চলে গেছে, তার ঠিক চিহ্ন দেওয়া আছে। চাচা মেয়ে চলে গেছে, যাওয়ার পরে সত্যি সত্যি ফাইলটা খুলে দেখে যে আসলে তো তাই, ভোট দিয়ে চলে গেছে করিমুন্নেসা। চাচা পয়সা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর মনে মনে ভাবতেছে, মানুষ মরে গেল তো 6 দিনে তার নখগুলো পড়ে যায়, মাথার চুল 9 দিনে পড়ে যায়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর কাগের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর সাজিয়ে নিতে হয়। সব বস্তুগুলো আলাদা হয়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গভীর সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চাচাকে বসে কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে বলতে এসে বলছে, ওঠো, কান্না করো কেন? কয় আমার স্ত্রী এসেছিল, উপরে গিয়ে মনে হয় আমার ভুলে গেছে, ভোট দিয়ে চলে গেছে। বন্ধুরা দেখে বলছে, বোকা তুমি বুঝতে পারো না, এই মানুষ মরে গেলে আসে না। আপনারা কি বিশ্বাস করেন এসেছে? বলে তাহলে ভোট দিল কে? কয় ভোটের নাম হলো গায়েবী ভোট। ঢাকা শহরে মারামারি হয়েছে, মূল গায়ে মামলার আসামি হয়েছে, এই মামলার নাম হলো গায়েবী মামলা।
বৌদি যখন চট্টগ্রামে ধরতে আসলো, মধ্যরাত্রি দিয়ে দেখি টুপি মাথায় 3 জন লোক বসে আছে সম্ভবত, টেবিলে আমার ওয়াজ বেচতেছে থানার মধ্যে। জিজ্ঞাসা করলাম আমাকে ধরে আনছেন কেন? বলে বেশি কথা বলেনি, অনেক কথা হলো, সে কথা বলে সময় নষ্ট করবো না, যে কথার জন্য আমি ওই কথায় গেলাম, আর রাত পর্যন্ত আমাকে কষ্ট দিলেন, এবার একটু দয়া করে না ছেড়ে দেন, আর না জেলখানায় ঢুকাই দেন। ওসি সাহেবকে বললেন যে আমি প্রথমে অজু করে নামাজ পড়ে আগে আপনাকে যে দোয়া আরম্ভ করব। ওসি সাহেব বললেন যে না, তা করবেন না। কেন? ওই আমাদের দোয়া করবেন না, আমার দোয়া করবে, আমার বিপদে ফেলবেন কেন? এটা আপনি ধরে আনছেন কেন? না আমি আনিনি, উপর থেকে নির্দেশ হয়েছে যে আপনাকে ধরে নিয়ে এসেছি। বললাম আপনি তো বিপজ্জনক কথা বললেন, আপনি ওসি সাহেব, আপনি জানেন না আমাকে ধরে আনছেন। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, অদৃশ্যের মামলা, কেউ জানে নাই কোথায় মামলার আসামি অর্থাৎ বাদী। এই বাদী বিবাদী কে আর বাদী গিয়ে তার কোনো হদিশ খুঁজে পাওয়া যায় নাই। ধরতে পারলে গ্রেপ্তার বাণিজ্য চালিয়ে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ সহ্য করেছেন, সাথ দিয়েছেন, কিন্তু ছেড়ে কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় তিনি বলেছেন, ইনসান নিয়ে আরেকটা আয়াত বলে আমি ইনসান শেষ করে দিব। আল্লাহ পাক বলেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস কেন সে অকৃতজ্ঞ। সন্তান যদি জন্মগ্রহণ করে, ওই সন্তান যদি বাবা মার সঙ্গে নাফরমানি করে, খারাপ ব্যবহার করে, দেখবেন মা বাবা যে সন্তানের একটু অসুখ বিসুখে মা বাবা ক্লান্ত হয়ে যায়, ওই সন্তানকে গালি দেওয়ার পরে যখন সন্তানকে অসুস্থতা দেখে, আবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মনের ভিতরে আল্লাহর চেয়ে কত গুণ ভালোবাসা কম দিয়েছে, তারপরও দেখবেন মার ভালোবাসা প্রদর্শন করে দেখে কাছে ঢুকে দিলে নেয়। অন্যায় কাজ করলে ওই মা এক পর্যায়ে ডেকে বলে, কি ডেকে বলে বলেন তো? মা ডেকে বলে তুই মরে গেলেই ভালো হতো, জন্ম না নিলেই ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব এবং গোলামির জন্য সৃষ্টি করেছেন। আর সেই গোলামি না করে যখন নাফরমানি করে, আমার আল্লাহ তো দেখতে পায় না, বলে বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, এমন একটা কাল, এমন একটা সময় অতিক্রান্ত হয়েছে যখন তাকে কোনো পদার্থ হিসেবে গণ্য করা হয় নাই। এমন একটা সময় তোমার কাছ থেকে চলে গেছে, সেই সময়টা সম্পর্কে আমি আপনাদের বলবো। আল্লাহ পাক যেন আগে আমাদের উপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলতেছেন মানুষ সৃষ্টি করেছেন তিনি কিভাবে সেটা তুলে ধরলেন। এমন একটা সময় তার চলে গেছে যখন তাকে কোনো পদার্থ হিসেবে গণ্য করা হয় নাই। সেই পদার্থটা কেমনে ভাবে এসেছে সেই ব্যাপার বলেন আল্লাহ পাক সূরা ৮৬ নম্বর সূরা তারিকের ভিতরে তিনি ওয়াজ করে বললেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ কি নজর করে দেখে না? মানুষ কি খেয়াল করে না কিসে থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, কিভাবে তার দুনিয়ার মুখ দেখানো হলো? আল্লাহ পাক ডেকে বলছেন ওই দুনিয়ার মুখ দেখানো করা হয়েছে খুলিকা মিন মাইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেছেন তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে। ভালো করে বুঝবেন, সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। আর সেই পানিটা কোথা থেকে আসলো? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলছেন বাবার পৃষ্ঠদেহ আর মায়ের বক্ষপিঞ্জর থেকে মিলনের ফলে যে পানি নির্গত হয়েছিল, ওই পানির সংমিশ্রণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সৃষ্টি করেছি। অহংকার তো করার কথা নয়, গর্ব তো করার কথা নয়। মায়ের পেটে সামান্য নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ পাক শুক্রকীট তৈরি করে তোমাকে মায়ের জায়গা দিলাম। এবার চলে দেখেছি মায়ের পেটে কি হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মায়ের পেটে
যখন শুক্র কীট যখন ঢুকবে, তাফসীরের কিতাবে লেখা হয়েছে ওই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের চতুর্দিকে আল্লাহ ফেরেশতা দিয়ে রেখে দিয়েছেন। ফেরেশতা যখন মায়ের রেহেমের ভিতরে যখন শুক্র কীট ঢুকে পড়ে, কিতাবের ভিতরে এসেছে সাথে সাথে বাড়ি দিয়ে মুখটা বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি যত সময় বন্ধ করে না দিত তাহলে সন্তান সম্ভব বা এই শুক্র কীট একটা নয় দুইটা নয় হাজার হাজার শুক্র কীট একসঙ্গে ঢোকার চেষ্টা করে। একটু চিল্লায় আল্লাহু আকবার বলা যাবে। অনেক সময় একটা ঢোকে, অধিকাংশ সময় আবার কোন সময় দুইটা হয়, তিনটা হয়, চারটা হয়, পাঁচটা হয়। পৃথিবীর ইতিহাসে এক মায়ের গর্ভ থেকে 11টা সন্তান একসঙ্গে জন্ম নিয়েছে। বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, খুবই সংক্ষেপে বলবো, ওই জায়গায় থেকে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের রেহেমের ভিতরে জায়গা দিয়েছি। ওই শুক্র কীটটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্ত বানালাম। রক্ত বানানোর পরে ধীরে ধীরে 40 দিন পার হয়ে গেল বান্দা, আমি তোমার বডি ক্যান্সার তৈরি করার জন্য সিদ্ধান্ত নিলাম। একটা জীবন্ত মায়ের পেটের ভিতরে আর একটা জীবন্ত প্রাণ আমি সৃষ্টি করব। পৃথিবীর মানুষ সেটা কল্পনাও করতে পারে না। আমাদের দেশে বলা হয় ওই পৃথিবীর মানুষ নাকি জন্মগ্রহণ করার আগেই তারা বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে, এই কথা নাকি ডাক্তার বলে দিতে পারে। আপনারা কথাটা ঘুমান এখনো বোঝেন নাই, কথা যে বলবো তা বোঝেন নাই। 6 মাস 8 মাস যাওয়ার আগ পর্যন্ত কোন ডাক্তারের বাবার ক্ষমতা নাই আল্ট্রাসোনোগ্রাম করে বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে। দেখবেন প্রথম 3 মাসে তো কোনো কথাই নেই, 5 মাস 6 মাস না যাওয়া পর্যন্ত তারা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এরা বুঝিয়ে দেয় সন্তান যখন জন্মেছে, এটা বলা তো দূরের কথা, কি আসবে আমিও জানি না। যদি জানতে চাও যে মহান রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, ওই মহান রব্বুল আলামিন যা দিয়েছেন তার আকৃতি না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। একটু চিন্তা করো আকল দিয়ে, বিবেক দিয়ে। আল্লাহ বলেন বান্দারে তোমার সারা শরীরের বডিটা তৈরি করলাম, আর এই বডিটার ভিতরে গোশতগুলো দিয়ে আমি আল্লাহ পাক সুন্দর করে একটা মূর্তির মতো বানায় দিলাম। চিন্তা ভাবনা করলাম শুধু গোশততে এক জায়গায় ভেঙে যাবে, লড়ে যাবে। আমি আল্লাহ পাক প্রতি জোড়ায় জোড়ায় তোমার জন্য হাড় ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে শুধু গোশত থাকলে মানুষের জন্য বিভিন্ন ময়লা লাগবে, বিভিন্ন রকমের নরম জিনিস, মানুষ দুনিয়া চলতে পারবে না, দেখতেও অসুন্দর লাগবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড় এবং গোশতটাকে দেখে দেওয়ার জন্য এমন একটা কাবার ব্যবহার করেছি, চামড়া দিয়ে আমি তোমার পিঠটারে এবং শরীরটারে মোড়ায় দিয়েছি। এত সুন্দর করে মোড়ায় দিয়েছি বান্দা, কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবা গোশত ভাতে কোনোদিন ক্ষয় হবে না। আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। তুমি একটা বার তোমার দিকে তাকিয়ে দেখেছো ফায়ামতুল ইনসানু মিম্মা খুলিক, কিসে থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে? আমার বন্ধুগণ, ধীরে ধীরে যখন তোমার বয়স হয়ে গেল, তুমি চলবা ফিরবা কিভাবে চলবা এই চিন্তা যখন তোমার ভিতরে, পেটের ভিতরে এক সাইডে গুতা মারো, লাথি মারো, তোমার খাবার প্রয়োজন হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মাসিকটা বন্ধ করে দিয়ে এই তোমার নারীর সঙ্গে তোমার মায়ের নারী একসঙ্গে আমি আল্লাহ পাক লাগাই দিয়েছি। লাগাই দিয়ে মায়ের খাদ্য বৃদ্ধি করে দিয়ে ওই খাদ্য রক্ত আকারে ঢুকায় দিয়ে তিল তিল করে তোমার ভর করেছি। আমি ইচ্ছা করলে ওই পাইপটা, অর্থাৎ ওই যে মায়ের যে নারীটা, এটা তোমার বাইপাস সার্জারির মতো মুখের এক সাইডে দিতে পারতাম। পারতেন কিনা? আমি দেই নাই, কেননা এই নাপাক রক্ত যদি পবিত্র মুখ দিয়ে ঢুকে পড়ে তাহলে কেননা এই মুখটা নাপাক হয়ে যাবে। কেননা এই মুখ দিয়ে গিয়ে দুনিয়াতে তুমি তোমার প্রভুর নামের তাকবীর দিবা। আর কপাল এত খারাপ, এই মুখটা দুনিয়ায় এসে শান গ্রহণ করে। কপাল এত খারাপ, এই মুখ দিয়ে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল বিরোধী স্লোগান দেয়। আল্লাহ পাক ডেকে বলছে আমি ইচ্ছা করলে তোকে বিকলাঙ্গ করতে পারতাম, ইচ্ছা করলে তোর জবান কেড়ে নিতে পারতাম, ইচ্ছা করলে মায়ের পেটে পূর্ণতা পাওয়ার আগেই আমি আল্লাহ পাক কি নষ্ট করে বের করে দিতে পারতাম। এটা আওয়াজ দিতে পারবে এই পাওয়ার আল্লাহর আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? সুতরাং
অহংকার করে কথা বলো না, অহংকার করো না। তোমার বাড়ির পাশে একজন অঙ্গহানি করে দিয়েছি, তুমি তাকিয়ে দেখো আমি আল্লাহ কষ্ট তোমাকেও করে দিতে পারতাম। কথায় কথায় তুমি বলো, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর? আল্লাহ পাক বলে এত লাফালাফি করো না, খেলা হবে এই শব্দটা ব্যবহার করো। ছেলেগুলো খুব দুষ্ট, এই খেলা হবে যে আবার একটা গান বের করে ফেললেন। আমি কি বলবো একটু চিল্লাবেন? বলবো এই গান যেখানে বলেছি জনগণ বলে বলেন, কিন্তু দোষ হয় আমার। এ যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ঠিক কিনা বলেন? বলবো ফকুল সাহেব আপনার বাসা কাউয়া কাদের গেছে নি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাই দিয়েছেননি, তার সাথে যে হিসেব বাকি, বল ঠিক কিনা? ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এই মুখ দিয়ে তুমি পৃথিবীতে এসে তোমার প্রভুর নামের তসবিহ পড়বে। অবাক অবাক আমরা জীবনে বড় হওয়ার পরে তাকবীর দিয়েছি, অমুক নেতা সাতানাতা কথা বলবেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ আমি নিজেই জানি যে নেতাকে মাল কিনে দিই আমি। আপনারা আমার কথার গুরুত্ব বোধহয় বুঝলেন না। এমন নেতার কর্মীরা স্লোগান দিচ্ছে, আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নিজেই নেতাকে ডাল কিনে এনে দেয়। আমার বন্ধুগণ, অথচ মুসলমান করে জন্ম নেওয়ার পরে যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন আযান দিয়েছিল কি বলে? আল্লাহু আকবার। মসজিদে আযান হয় কি বলে? এটা জোরে বলেন। ইকামতের প্রথম শব্দ কি দিয়ে? জানাজার প্রথম শব্দ কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। সুতরাং মুসলমানের স্লোগান কখনো ব্যক্তি সমর্থিত হতে পারে না। মুসলমানের স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকে ভারত আমাদেরকে চোখ রাঙিয়ে দিচ্ছে, ভারত আমাদের চোখ রাঙিয়ে দিচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমান সন্তানেরা তো দূরের কথা, জামাত শিবির তো দূরের কথা, কোন তাবলীগের লোকও নিরাপত্তা পায় না। সেই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে মুসলমানদের ছেলে মেয়েরা বলতেছে ভারতের আগ্রাসনকে আমরা রুখে দিতে প্রস্তুত। আমরা বলেছি এই ছেলে মেয়েরা আর তারা অন্য আইন দেখতে চায় না, সব দেখেছি, এবার আমরা আল্লাহর আইন দেখতে চাই। এবার কিসের আইন দেখতে চাই? আমার বন্ধুগণ, স্লোগান দেওয়া দরকার নেই, স্লোগান একজন দিতেছিলেন, আমি দিয়ে শেষ করে দিচ্ছি। শোনেন, আমরা আল্লাহর আইন চাই। ভারতে বিশ্বাস হল এদেশের মাটিতে কোনো লাঠিয়াল নাই, এদেশের জনসংখ্যা কম, আমরা ইচ্ছা করলে তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারবো। ঠিক হবে। আর আমরা বলেছি আমরা 17 কোটির ঊর্ধ্বে মুসলমান, এবং এই দেশ রক্ষার জন্য শুধু মুসলমান নয়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই একমত। ঠিক হবে। আমার দেশের থেকে গজারি কাঠের লাঠি নিয়ে, গজারি কাঠের লাঠি নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, লাঠি আমাদের হাতে আছে, অস্ত্র আমাদের কাছে নাও থাকতে পারে, তবে শহীদ তিতুমিরের বাঁশের কেল্লাতে পিটায়া ভারতকে ঠান্ডা করে দেওয়া যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা চাই সম্প্রীতির বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোন স্বৈরাচার জন্ম নিতে দিব না, দিব না, দিব না। বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা কি কষ্ট পেলেন? শুধু এতটুকু কথা আপনাকে বলতে চাই, এতটুকু কথা শুধু বলতে চাই,
আগামী দিন যদি কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা কায়েম করতে না পারেন, তাহলে নির্ঘাত মনে রাখবেন আবার স্বৈরাচারের দিকেই দেশ ধাবিত হতে পারে। সুতরাং নাক কান খোলা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখবা, মঞ্জিলে মকসদে পৌঁছা পর্যন্ত অটল থাকতে হবে, অতন্ত প্রহরীর মতো। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে এভাবে তোমাকে সৃষ্টি করলাম, তোমার পৃথিবীতে দুনিয়ার বুকে এই দুনিয়ার কোন ডাক্তাররা বসে থেকে তোমার খাদ্য দিবে এমন কোন প্রমাণ করে দিতে পারে না। কষ্ট হচ্ছে আপনাদের? চিল্লানো কষ্ট হচ্ছে? সংগ্রামী ভাই আমার, 11টা প্রোগ্রাম শেষ করতে চেয়েছি। কিভাবে আমার যে 10:53 বেজে গেছে আমি জানি না। আমি কি 11টাই মনোজাত করবো নাকি কয়েক মিনিট বাড়াবো? সত্যি করে বলেন। কিন্তু দয়া করে অনেকেই দীর্ঘ সময় বসেছেন। মুরব্বী মানুষ আমি দেখেছি, কয়েকজন এখান থেকে কোমর বাঁকা করে উঠতেছেন। কষ্ট হয়ে গেছে আপনাদের, বেশি সময় বাড়িয়ে দেব না। তবে আমরা 11টা পর্যন্ত কথা বলে দেখি কি করা যায়। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তবে আপনারা কষ্ট পেলে এখনই মনোজাত করে দিই দিব। আপনারা কি মনে করেন 5 দিন ব্যাপী মুরগায়ের মাহফিল আজকে ব্যর্থ হয়েছে? আলহামদুলিল্লাহ। এই ছোট্ট একটা পরিসরের বিশাল মাঠকে কন্ট্রোল করে কথা বলাটা জীবনের জন্য আর এক যুদ্ধ। সুতরাং এই যুদ্ধের ক্ষেত্রে আমরা হেরে যেতে চাই না। আমরা হারতে আসিনি, আমরা জিততে এসেছি। বলেন ঠিক কিনা? আগামী দিন, আগামীকাল থেকে দেশ বরেণ্য আলেমরা কথা বলবেন, আপনারা প্রাণ ভরে শুনবেন। এবং আগামী দিনেও মূলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই প্রোগ্রামের আয়োজন করে অব্যাহত রাখবে। বলেন ঠিক কিনা? আমরা যেন সেই প্রোগ্রামগুলো যেন যথানিয়মে যেন শুনতে পারি এবং আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। বলেন আমিন। আর চিন্তা করেন আমিন। সংগ্রামী ভাইয়ের আমার, বেশি সময় কষ্ট দেব না। দয়া করে একটু যদি জরুরত যদি কারো এসে থাকে, কয়েকটা মিনিট অপেক্ষা করেন। আমরা ফিনিশিংটা দিয়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক ডেকে বলছে, বান্দারে তোমার মায়ের গর্ভের পেটে যে তোমাকে নারী দিয়ে অ্যাডজাস্ট কয়েকবারে লাগাই দিয়ে তোমার জন্য খাদ্যের সরবরাহ করেছি। দুনিয়ার কোন ডাক্তার যেখানে চিন্তাও করে নাই, সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যে রাস্তা তার প্রমাণ দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি রিস্কের চিন্তা করো, তুমি রিস্কের জন্য তুমি চিন্তা করো না, তুমি চিন্তিত হও না, বরং রাজ্জাকের কাছে মাথা অবনত করে দাও। রিস্কের ফয়সালা জমিনে নয়, রিস্কের ফয়সালা হবে কোথা থেকে? আকাশ থেকে। বলেন ঠিক কিনা? ভারতের মাটিতে কথাটা বলে দেয়, আবার কোন বক্তা বলবে আমি তো জানি না। ভারতের কয়েকটা রাজ্যে আমি প্রোগ্রাম করেছি। সেই প্রোগ্রাম আয়োজক ত্রিপুরা থেকে আমাকে ফোন দিয়েছে। ত্রিপুরার সোনাপুর নামে একটি থানা আছে, শুরুতেই ইন্ডিয়া আমাদের কুমিল্লার পরে সীমান্তপুর বর্ডার, এই বর্ডারের নাম। আমার পাসপোর্টে এখনো সেই বর্ডার উল্লেখ আছে। প্রিয় ভাই সব, সেই এলাকার প্রোগ্রাম মুর্শিদাবাদ, কলকাতা, 24 পরগনা, এরপরে হাওড়া, বিভিন্ন প্রদেশে যখন প্রোগ্রাম আমরা গিয়েছি, অবাক করার বিষয় হলো আমরা মনে হয় আর ওই দেশে যেতে পারবো না। কেন পারবো না জানেন? ও দেশের মাটিতে এই দেশের যারা সাইদি লেভেলের বা সাইদি সাহেবের অনুসারী বক্তা যারা, তাদের আকাশচুম্বী জনপ্রিয়তা। বলেন আল্লাহু আকবার। একেবারে হৃদয় দিয়ে সাইদি সাহেবকে তারা ভালোবাসে এবং এই লেভেলে যারা কথা বলে তারা তাদের কাছে অনেক সম্মানের ব্যক্তি। হাজার হাজার মানুষ তাদের বক্তব্য শোনার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে। সেই দেশে মাটিতে আজকে শুনলাম যে বাংলাদেশি বক্তা টোটাল বয়কট করা হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো পেট্রোপোল এবং বাংলাদেশের বেনাপোল, এই দুটি হলো বর্ডার। এই বর্ডারে কতদিন পার হয়েছে গুনে বলতে হবে, বলতে পারবো না। আমার কার্ড এই দেখে বলতে হবে, বলে আপনার পাসপোর্ট থেকে বলতে হবে। এই জায়গায় দিয়ে বাংলাদেশের প্রায় প্রতি মাসে 30 লক্ষ মানুষ যাওয়া আসা করে। এদেশের ওই দেশে গিয়ে কেনাকাটা থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে এমন কোন খাদে নাই তাদের মহাবিপ্লব ঘটায় দেয় নাই। বিগত কয়েকটি মাস বন্ধ হয়ে গেছে বলে দাদা বাবুদের এখন কপাল বাজ হয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশের মাটি থেকে যদি আমার দেশের চিকিৎসা সেবাকে উন্নয়ন করে এদের দিকে ধাবিত হওয়া বন্ধ করতে পারে, অটোমেটিক সোজা হয়ে যাবে, বাঁকা থাকতে পারবে না। আরো
ঠিক কিনা? আমার দেশ দুর্নীতি মুক্ত হলে এদেশের সম্পদ এদেশের মানুষ খেয়ে ফুরোতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পৃথিবীর অন্যান্য দেশ যদি ভারত থেকে যদি আলাদা থাকতে পারে, আমরা থাকলে দোষ কিসের? আমরা কেন পারবো না? আমরা তো সেই জাতি যে জাতি পাকিস্তানের সঙ্গে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের অধিকারকে কেড়ে নিতে দিইনি, আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছি। মনে ঠিক কিনা? সুতরাং আমরা কাপুরুষের মতো নয়। সাইদি সাহেব বলছিলেন কাপুরুষের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কয় ঘন্টা বাঁচতে চায়? 1 ঘন্টা বাঁচতে চায়, কিন্তু বীরের মতো বাঁচতে চায়, কাপুরুষের মতো নয়। আমার মাথা যতক্ষণ উঁচু আছে ততক্ষণ উঁচু করে বলবো, এই আল্লাহ আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম কার্যক্রম অব্যাহত থাকবে। বলো আল্লাহ। আল্লাহ সেখান থেকে নিয়ে আসলেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন তা তো বলেই দিলাম। বাবা মার দৈহিক মিলনের ফলে এক ফোঁটা পানি পানি দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু আজকে জাতি সে আল্লাহর সৃষ্টিকে ভুলে গিয়েছে, ভুলে গিয়ে আজকে বিপদগামী হয়ে চষ্টার আইন বাদ দিয়ে সৃষ্টির আইন দিয়ে শান্তি খুঁজতেছে। আমি একটু আগে বলতে গিয়ে বলতে পারিনি, কথাটা মনে পড়ছে। আমার দেশের মা বোনদেরকে বুঝাইতেছে ইসলাম ক্ষমতায় গেলে নাকি কি তাদেরকে আর বের হতে দিবে না। এটা ভুল কথা। বরং ইসলাম ক্ষমতায় গেলে নারী বের হতে পারবে, নারী চাকরিও পাবে। তার কারণ ইসলাম ক্ষমতায় গেলে মহিলাদের চিকিৎসা মহিলা ডাক্তার করবে, মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলেজ হবে। কথা বলেন না কেন? মহিলাদের জন্য আলাদা মার্কেট হবে। শুধুমাত্র সেখানে পুরুষ থাকতে পারবে না, পথটাকে কন্ট্রোল করে যে কোনো কাজে মহিলার অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। আমি অনুসন্ধানে এই কথাটা শোনার পরে আমার মাথাতে চিন্তা করে দেখেছি যে বাংলাদেশের মেয়েরা সাধারণত এসএসসি ইন্টারমিডিয়েটের মধ্যে বিবাহ হয়ে যায় সাধারণত, কিন্তু বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, যোগ্যতা সম্পন্ন পদে মহিলাদের চাকরি করার পর কিয়ামত পর্যন্ত শূন্য থাকবে, পূরণ হবে না। এত চাকরির অভাব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আজকে যারা বলতেছে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে নারীর অধিকার থাকবে না, ওরা হলো নারীবাদীর নামে নারীর ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলেছে। কোরআনের বিরুদ্ধে যে রাজাকার স্লোগান দিয়ে এদেশের মানুষকে বোকা বানিয়েছিল, সেই শাহবাগের জমিনে দাঁড়িয়ে রাজাকার শব্দে নিজের গায়ে টেনে নিয়ে ছেলেরা বলেছে এক কথায় এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি? কথা বলো না কেন? এ কথা ছেলেরা বলেছিল। কি জন্য বলছিল? বলছিল আর যারা আজকে আমার বিরোধিতা করতেছে তারা হলো রাজাকার। তারা বলছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগান দিয়ে ছেলেরা সামনে এগিয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, এই স্লোগান দিয়ে মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মাওলানা আব্দুস সুবহান, এদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে। সর্বশেষ কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি একটা সদাহাস্য মানুষকে জেল থেকে নিয়ে গিয়ে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে তাকে হত্যা করার পরে তার জানাজা পর্যন্ত রাজধানীতে করতে দেওয়া হয় না। এই জাতির মানুষ ভুলে যায় নাই, ভুলবেও না। বলেন ঠিক কিনা? ভুলবে না তারা, ভুলবে, আমরা বলবো না। আমি একটা কথা বলি, আমার বক্তব্য শেষের দিকে নিয়ে আসবো। আপনারা কষ্ট পেয়ে গেছেন তাই না? সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির কবর আমি গিয়েছি, একাধিকবার গিয়েছি। প্রোগ্রাম ছিল সেখানে, ভান্ডারিয়া, কাটাখালী, এরপরে কাউখালী, এই সমস্ত এলাকাতে প্রোগ্রাম আমার ছিল। সেই প্রোগ্রামগুলোতে গিয়ে এক পর্যায়ে অভিজ্ঞতা হলো। এরপরে প্রায় 200 থেকে আলেমদের নিয়ে তার কবরে গেলাম শিক্ষা সফর হিসেবে। বিভিন্ন জেলায় ঘুরে সেখানেও আমরা গেলাম। অবাক করার বিষয় হলো লোকেরও। আমি জনগণকে জিজ্ঞাসা করলাম, স্থানীয় দোকানদারদেরকে, ভাই এভাবে লোকজনকে আসতে থাকে কতক্ষণ? আজকে শুধু এসেছে এমনটি? বললো যে না, প্রতিদিন এইভাবে আসে
এবং কোরআনের পাখির সামনে দাঁড়িয়ে কবরের পাশে দাঁড়িয়ে বিনয়ের সাথে শুধু আল্লাহকে বলে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আপনার কোনো কথা হয়তো মনে দাগ কাটলো না, কিন্তু আমার মন ডেকেছে। কোরআনের পাখি জীবন যৌবন সব কোরআনের জন্য বিলিয়ে দিয়েছিলেন। কাশিমপুরের কারাগারে মৌলানা সাহেবকে দীর্ঘ 13টি বছর শীতের মধ্যে ফলরে নরম বিছানা বিছাতে দেয় নাই, তাকে ঘুমাইতে হয়েছে। এত কষ্টের ফল তিনি তাও জাতির কল্যাণের জন্য মুস্কি হেসে সালাম দিয়েছেন। এই জাতির জন্য বদদোয়া তারা করে না। আলেমদেরকে জেলের ভিতরে পুরে যারা নির্মমতার সঙ্গে তারা অত্যাচার করেছিল, জাতি তাদেরকে ঘৃণা করে স্মরণ করবে। বলেন ঠিক কিনা? আপনি মনে রাখবেন, আল্লাহর মান দুনিয়ার বাদ। ফেরাউনের নাম শুনেছেন আপনারা? কষ্ট দিয়েছে আপনাদের মনে হয় নাকি? ফেরাউনের নাম শোনেন নাই এমন কেউ নাই এখানে। ফেরাউন এত অত্যাচার করতে করতে চূড়ান্ত সীমায় চলে গেল। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আজ রাত্রি শেষ রাত্রে তুমি তোমার দল বল নিয়ে বেরিয়ে যাও। আল্লাহু আকবার বলো। তাই নাকি? বলো আজকে চলে যাবা। ফেরাউন সকালে ঘুম থেকে উঠে দেখবে যে মুসা নাই, তার দল বলের কেউ নেই। ভাগ্যক্রমে, আমি কিন্তু কাহিনী বলছি না, শুধু আপনাদের টাচ দিচ্ছি। ভাগ্যক্রমে ফেরাউন পরের দিন সকালে উঠে দেখে মুসাও নাই, অফিসের 2-1 পিয়নও নাই। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলল, আমার অফিসের পিয়ন কই গেল? বলল, পিয়ন তো নাই স্যার। বলে, খোঁজ নাও মুসা কোথায়। দেখে মুসা নাই। অমুক নেতা কোথায়? সেও নাই। এক পর্যায়ে বলল ফেরাউন অবাক হয়ে, আমার অফিসে চাকরি করেছে মুসল্লি আর আমি জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির দমন করতে হবে, ওদের আসরের নিচে থেকে শিবিরের ছেলেরা ভোট প্লেস করেছে, ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে, প্রমাণ করেছে আমরাই পারি, আমরাই জিততে পারি। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটি কথা আমার মনে পড়লো, সেটা বলবো। সত্যসাচিত জনপদ কাকে বলে? ফেরাউন বলল, আমার দলের পাশে, আমার লোকজনের পাশে মুসলমান বসবাস করেছে, আমরা তো আতঙ্কে ছিলাম। তা আমি একদিন নাটোরের বনপাড়াতে এসে গাড়ি থামাইছি। হঠাৎ করে দেখি আমার পুলিশের বাইরে, আমি তো বাইরে যখন ঘুরি ছোট জামা গায়ে দিয়ে টুপি খুলে ঘুরি, যাতে অত সহজে কেউ বুঝতে না পারে যে এই আমার চেতনায় রাজাকার কোত্থেকে আসলো। কথা কি বুঝতে পারছেন? হঠাৎ করে দেখি পুলিশের গাড়ি, বললাম আবার কি এখানেও পুলিশ? ফাঁকে যায় বসলাম। এক পুলিশ একটা রাইফেল কাঁধে নিয়ে এসে আমাকে বলতেছে, স্যার ভালো আছেন? সালাম আলাইকুম। তাই বললাম, আমি হঠাৎ করে এত রাতে এত সম্মানের সাথে কথা সন্দেহ সন্দেহ মনে হয়। তো ভাবলাম যে কেন আমাকে সালাম দিচ্ছেন, কি আপনি মিঠাপুকুর রংপুরে মাহফিল করেছিলেন, আমি আপনাদেরই লোক। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম, আমাদের লোক, তুমি এই অস্ত্র নিয়ে তুমি ঘুরতেছো এত রাত্রে, ঘটনা কি? কয় না, শুধু আমি অস্ত্র নিয়েই ঘুরি না, ওসি সাহেবের ডান হাত। চিন্তা করছেন তো? মুসা আলাইহিস সালাম বললেন, আমার লোক ওই ফেরাউনের অফিসে চাকরি করেছে। বাংলাদেশে এমন কোন ডিপার্টমেন্ট নেই, এমন কোন কারখানা নেই যেখানে শহীদি কাফেলার লোক চাকরি করে নাই। আল্লাহু আকবার। বন্ধুগণ, দমন করার জন্য চেষ্টা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। ঝিনাইদহের আনার হত্যা হলো। আনার নাম শুনেছিলেন? আনারকে হত্যা করা হলো কলকাতায় নিয়ে। সেই মোটিভ আজ পর্যন্ত ফাঁস করতে পারে নাই। হারুনের সেই হোটেল বন্ধ হয়ে গেছে, ডিবি হারুনের, সেখানে আর কেউ ভাত খেতে যায় না। ওই জায়গায় হারুনের একটা কথা এলাকার থেকে শোনা, ওই হারুন শিবিরের এক নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ দিয়ে, ছেলেটাকে অত্যাচার করে যখন মারতে লাগলো, এলাকার লোক এবং তার বাবা এসে বলল, আমার ছেলে আর কোনোদিন শিবির করবে না, আমার ছেলেটাকে ছেড়ে দেন, আমার ছেলে আর কোনোদিন আপনাদের যা পছন্দ করেন তা করতে যাবে না, আমার ছেলের অপরাধ হয়েছে, ক্ষমা করে দেন। ক্ষমা তো করলই না, রাত্রের অন্ধকারে নিয়ে যা রাস্তার মধ্যে গুলি করে মেরে ফেলে দিল। ভালো করে বলেন, পরের দিন শত শত মানুষ যাচ্ছে লাশ দেখার জন্য, নারী পুরুষ। এলাকার শোকের ছায়া নেমে গেছে, বাবাও চলে গেছে, বৃদ্ধ বাবা যা মাথায় হাত বুলিয়ে দিয়েছে,
চোখের কাছে যে হাতটা এসেছে, আঙ্গুল দুটা চোখের ভিতরে ঢুকে গেছে। চোখের পাতা উঠিয়ে দেখে চোখের ভিতরে চা ছিল তা উপরে ফেলে দেওয়া হয়েছে। উপরের দিকে তাকায় থেকে ছেলেটির বাবা আল্লাহকে ডেকে বলেছিল, আল্লাহ, ওরা আমার ছেলেকে মেরেছে, কোনো দুঃখ নাই, তোমার কোরআনের কথা বলেছি। আমার ছেলের চোখ কি অন্যায় করেছিল? আনার সাহেব জেনে রাখেন, আল্লাহ মাজলুমের সাথে থাকি, জুলুমদেরকে আদালতবাজদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ সাহায্য কিন্তু ছেড়ে দেন নাই। মনে রাখো মুসলমানরা, এমন একদিন আসবে এই বাংলার জমিনে দাঁড়িয়ে থেকে আমাদের অন্য কোনো স্বপ্ন নাই, কিছুই নাই। ওমরের মতো একজন শাসক হবে, আর সেই শাসক মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের কাছে মানুষের আল্লাহর কোরআনের আমানত পৌঁছায় দিয়ে বলবে, ক্ষমা করে দিও, আমরা তোমাদের দায়িত্ব পালন করতে পারি নাই। হযরত ওমরের মতো নেতা যদি একবার বাংলাদেশের মসনদে বসে যায়, এই বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না। এমন যদি হতো, আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো, বোঝার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, চোখের ভিতর পড়ে যেত শান্তি সুখের ঘুম। বোঝার জন্য কাঁদতো। বিগত দিনে টিয়ারের চাল চাইতে গিয়ে বৃদ্ধা লাঞ্ছনার শিকার হয়েছে। বয়স্ক বাজার কাজ আনার জন্য ঘুষ দিতে হয়েছে, আর এতিমদেরকে দূর দূর করে তাড়ায় দেওয়া হয়েছে। এক একটা চাকরি খেতে 20,000, 20 লক্ষ, 30 লক্ষ, 15 লক্ষ টাকা ছাড়া কোনো চাকরি হয় নাই। মেধাবীদেরকে চিরতরে কবর দেওয়া হয়েছে। আল্লাহ বলছে এইভাবে আর চলতে দেওয়া যায় না। এজন্যই তো সাইদি সাহেব বলেছিলেন, এমন একদিন আসবে ক্ষমতা যদি থাকবে না, এমপি মন্ত্রীদেরকে কবরের সঙ্গে রশি লাগায়া টেনে টেনে নিয়ে যাওয়া হবে কোর্টে। আজকে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহের কবি শাহজাহান খান, অন্যান্য সবাইকে যখন কোমরে রশি লাগে নিয়ে যাচ্ছিল, আমার ভাই, আমার অন্য কথা মনে পড়ে নাই, আমার অন্য কথা মনে পড়ে নাই, মনে পড়েছে আল্লামার ক্যাসেট সেইখানে বাজতেছিল। আল্লাহ আকবার। কি অবাক করা বিষয় হলো, চতুর্দিকে পুলিশ বেষ্টনে নিয়ে যাচ্ছে, মানুষ উড়ে যায়, ঘুষি দিতে যায়। উন্নয়ন উন্নয়ন, এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেস, 300 ফিট রাস্তা করেছে, পদ্মা সেতু করেছে। এত উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়ন এমন উন্নয়ন করেছে যে প্রশাসন ছাড়া বাংলাদেশের মসনদে দাঁড়ায় থাকার সক্ষমতাও নাই। বলেন ঠিক কিনা? আর আমাদের নেতারা 15 বছর জেল, জুলুম, অত্যাচার সহ্য করে এরপর ইরির ক্ষেতের আইলে ঘুরেছে, তাও বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরত ওমর মানবতার পরম বন্ধু তিনি। তার একটা কথা মনে পড়লো, কিন্তু সময় আমাদের অনেক বেড়ে গেছে, আপনারা আমার উপর রাগ করে ফেলেছেন। আমার বন্ধুগণ, আমি জানি আমি প্রথম দিনে আপনাদেরকে যে সময় পেয়েছি প্রায় 2.5 ঘন্টা হতে চলেছে, আপনারা আমার কথা শুনতেছেন, এই জন্য আমি বড় হ্যাপি। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে বলছি, ভালো করে কথাটার আয়াতটার ভালো করে অর্থ বুঝবেন। আল্লাহ বলছেন, মানুষের এমন একটা সময় এসেছিল বা ছিল, যে সময়ে মানুষের কোনো পদার্থ হিসেবে গণ্য করা হয় নাই, তার মানে হলো উল্লেখযোগ্য কোনো বস্তু এসেছিল না। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে তার জায়গা দিয়েছি, জায়গা দেওয়ার পরে দুনিয়াতে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আমি তোমাকে আমার কোরআনে বলছি, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। ওই যে শুক্রবিন্দু থেকে তৈরি করলাম, এরপর দুনিয়ায় নিয়ে আসলাম তোমাদেরকে
কিসের জন্য? তোমাদের পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষার জন্য দুটি জিনিসের প্রয়োজন ছিল, একটি ছিল তোমাদের শ্রবণ শক্তি, আর একটা ছিল তোমাদের দৃষ্টি শক্তি। এর মানে হলো এই শ্রবণ দিয়ে কোরআন শুনবে আর দৃষ্টি দিয়ে সেটা মানবে। আল্লাহু আকবার। আবার ভাইরা, কিন্তু আজকে আমরা সেটা কি করছি? কোরআন আল্লাহ বলেছেন হালাল্লাহুল বায়াত ওয়া হারামাল রিবা, সুদকে হারাম করেছেন, পক্ষান্তরে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। দুর্ভাগ্য এই জাতির জন্য সেই সুদ আজকে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে এত % সুদ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেই সুদে আজ আমরা জর্জরিত। সুদ মুক্ত সমাজ বিনির্মাণ করতে হলে, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হলে ইসলামী আইনের কোনো বিকল্প নেই। সুতরাং ইসলামী আইন কায়েম হলেই কেবলমাত্র সুদ মুক্ত সমাজ গড়া সম্ভব। আমরা কি সেই সমাজ করতে রাজি আছি? চিল্লাপান রাজি আছি? দয়া করে মেহেরবানি করে কেউ সুদের কাছে যাবেন না। সুদ যারা গ্রহণ করে এই মানুষগুলোর জন্য অভিশাপ হলো 4 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রাসূল জিহাদ ঘোষণা করেছেন। 1 নাম্বার হলো যে ব্যক্তি সুদ কি গ্রহণ করবে, আর যে ব্যক্তি সুদ প্রদান করবে, তারপরে সাক্ষী থাকবে আর হিসাব কি বসবে, অর্থাৎ যে যার দায়িত্বে থাকবে। এই 4 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রাসূল জিহাদ ঘোষণা করেছে। সুতরাং এখানে যারা উপস্থিত আছেন, এলাকার সমস্ত মানুষদেরকে আমার মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে বিনয়ের সাথে বলতে চাই, এই সুদ মুক্ত সমাজ এবং রাষ্ট্র গড়ে তুলতে হবে। আমরা মুখে যতই বলি একা সুদ মুক্ত থাকবো, কিন্তু সমাজকে সুদ মুক্ত করতে পারবো না। সুদ মুক্ত করতে হলে আল্লাহর আইন প্রয়োজন। বলেন কি প্রয়োজন? আল্লাহর আইন প্রয়োজন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনা করছি। সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনা করে আজকের কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।